দেখো সাইজটা দেখো কত বড়, দুজন আমরা ধরে রাখতে পারছি না। ভিতরটা দেখেন, কচুটা তো পুরো সাদা দপদপ করছে। রোদ্রের জায়গায় না। হ্যাঁ হ্যাঁ, এই যা আমরা বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ। তো আজকে রুই মাছ রান্না হবে কচু দিয়ে। তো রুই মাছ তো সবসময় অন্যভাবে রান্না করি। কচু গাছের ওখানে উনুনে তো অনেক রান্না করেছি, তোমরা তো দেখেছো নিশ্চয়ই কচু গাছটা। তা ওটা হলো মান কচু। তো চলো এবার কচুটা তুলে নিই। তো কচুটা তুলে নিয়ে আসি। চলো না, আমি কষ্ট যাই, আমি এদিক দিয়ে উঁচু করে ধরি। তো এই যে বৃষ্টিতে এই যে কচু গাছটা এত ওয়েট আর ভার, কচু গাছটা একদম পড়ে গেছে, মাটিতে শুয়ে পড়েছে। তো একা তো পারা যাবে না, বিটি ধর, উঁচু করে ধর। পরপর তো কয়েকদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়ে এই যে গাছটা মাটিতে পড়ে গেছে। বন্ধুরা দেখো কচুর সাইজটা দেখো, আর কচুটা দেখো কত মোটা হয়েছে। দেখো দুজন আমরা ধরে রাখতে পারছি না। পাতাগুলো অনেক বড় বড় ছিল, পাতাগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। পিছিয়ে আমি তুলে নিয়ে এসছি, এসে দেখ কত বড় হয়েছে কচুটা। নে উঁচু কর। 10-12 কিলো মনে হয়েছে। হ্যাঁ 10-12 কিলো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আর টুক রেখে দিবি। ভিতরটা দেখেন, কচুটা তো পুরো সাদা দপদপ করছে। রোদ্রের জায়গায় না। হ্যাঁ হ্যাঁ, এই যা রোদ্রে কচু হলে তো গলা ধরে না, একদম জানেন? পুরো দেখো, এই যে কচু দিয়ে 3 টুকরো করে নিয়েছি। এটা গুঁড়ার কচুটা রেখে দেব। এই যে মাঝখানের এই কচুটা আজকে রুই মাছ দিয়ে ঝোল রান্না হবে। এই যে কাঠ, আর এটা দিন রোদ্রে আর এটা রোদ্রে রেখে দাও, এটা ঘরে নিয়ে যা। পাতাগুলো কেটে এটা রেখে দিই।